জীবনে প্রতিটি মুহূর্তে আমি লড়েছি। কখনো সময়ের অফিসারের সাথে, কখনো খুব আপন ভেবে রাখা মানুষের অচেনা হয়ে যাওয়ার সাথে, আর কখনো নিজের বুকের ভেতরে জমে থাকা ভাঙাচোরা শূন্যতার সাথে। এভাবে আজ এমন এক মোড়ে এসে থেমে গেছি যেখানে কেউ নেই। না আছে সান্ত্বনার কোনো হাত, না ফিরে আসার কোনো আলো। আর আমি নিজেকে সামলাতে ধীরে ধীরে আরও আমি জানি জীবনের পথ কখনোই শেষ হয়ে যায় না। এই মোড় থেকে শুরু হবে আমার নতুন ইতিহাস। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। ভিডিওটি শুরু করেছি বেশ অনেক দিন পরে তোমাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা আর কি আমার রাতের থেকে শুরু হয়েছিল। তো এই যে রান্না করছিল আমার বড় মামুনি। তো ও তো বুঝতে পারেনি। আসলেই মেয়েদেরকে বাপের বাড়ি কিছু কিছু কাজ করতে দেওয়া ভালো, যাতে শ্বশুরবাড়ি যেয়ে তারা না ঠকে কিংবা কথা না শোনে। তো আমার মামুনি বলতেছিল, "মামুনি আজকে আমি রান্না করব।" তো ওই রান্না করতেছিল আর আমি একটু বাইরে গেছিলাম তোমাদের ভাইয়ার সঙ্গে। তা সেখান থেকে আসার পরে আমি দেখতেছি যে ও গরম যে ঢাকনাটা ছিল, কাঁচের ঢাকনা, ওই ঢাকনা কি করেছে গরম অবস্থায় বেসিংয়ে রেখে পানি ছেড়ে দিয়েছে। যখনই পানি ছেড়ে দিয়েছে তখনই কিন্তু এই সরাটা ভেঙে একদম কুচি হয়ে গেছে। সেটা তো তোমরা দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু বেসিংয়ের থেকে সুন্দর করে তুলে নিয়েছি যে এইগুলো দিয়ে আমি DIY করব। সেটা তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করব যে কি তৈরি করব এবং কি তৈরি করলাম। ঠিক আছে? আমার মামুনি বলতেছে, "মামুনি তুমি এটা নিয়ে কি করবে?" তা যাই হোক, আমি তো তোমাদের মাঝে সেটা শেয়ার করলাম। আমরা মেয়েদেরকে আসলে বাসায় একটু আধটু কাজ করতে দেয়া ভালো। তারপরে দেখো আমার ভাই এসেছিল গ্রামের থেকে। সেই গ্রামের সবজিগুলো নিয়ে এসেছে। দেখো কত টাটকা, তাই না? অনেক সুন্দর মানে সবজিগুলো। টমেটোগুলো তো সেই টসটসা লাল, লেবুগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপরে দেখো কচুরমুখী, আমরা বলি কচুরমুখী, কাঁচামরিচ, তারপরে বড় পুঁইশাকের ডিম। আমরা তো বলি পুঁইশাকের ডিম। তোমরা কি বলো আমি জানি না। তবে পুঁইশাকের ডিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি করলে যে কি মজা লাগে কি বলবো। আর গাজরগুলো দেখো মনে হচ্ছে জমির থেকে তুলে নিয়ে এসেছে। সিমগুলোও অনেক সুন্দর দেখো একদম তাজা। আমার কাছে এত ভালো লেগেছে। আর পুঁইশাকের ডিমগুলো তো দেখেছো কত বড় আর লম্বা। আমার কাছে অনেক ভালো লাগে পুঁইশাকের ডিম। এইজন্য আমার ভাইয়া আর কি নিয়ে এসেছে। তা সেগুলোও তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। আসলে গ্রামের টাটকা সবজি রান্না করা, কাঠের রান্না করা যে কত মজা। আর আমরা তো শহরে থাকি, গ্যাসে রান্না করি, কারেন্টের চুলায় রান্না করি। আসলে ওই মজাটা কিন্তু আমি পাই না। তারপরে দেখো আমার মামুনির যে বিজনেস করে সেই মেলা তো আমি এখন যাই। তো সেই মেলা শুরু হয়েছিল সেটাও আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। ওখানে যেয়ে আমি আসলে ভিডিও করার সময়ও পাইনি। অল্প একটু ভিডিও করেছি, সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম। আর আগে তো তোমরা দেখেছো যে মেলাটা কিভাবে হয় ও কতটা সুন্দর করে সাজানো থাকে। আমি বাইরেরটা তোমাদেরকে দেখাতে পারিনি। তা যাই হোক, তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো। আমি অবশ্যই পরবর্তী ভিডিওর সবকিছু তোমাদের মাঝে শেয়ার করব। তারপরে দেখো সকালবেলা আমি চলে গেলাম আমার ছোট মামুনির স্কুলে। সেখানে যেয়ে দেখো আমি একটু দেখতেছিলাম এখানে যে কত সুন্দর শীতকালে এটা এত ভালো লাগে কি বলবো। আমি এখান থেকে আমার বড় মামুনিও কিন্তু SSC পরীক্ষা দিয়ে তারপরে বের হয়েছে। তা আসলে স্কুলের পরিবেশটা এত সুন্দর কি বলবো, কিন্তু একটু ব্যয়বহুল। তা যাই হোক, ব্যয়বহুল হোক আর যাই হোক, এখানে কিন্তু পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। পড়াশোনার মানও সুন্দর। তাই এখানে আমি গিয়েছিলাম আমার ছোট মামুনিকে ভর্তি করার জন্য। যে এখানে আমি ক্লাস 9 এর থেকে আমি ভর্তি করব। ও যেহেতু আর কি সায়েন্স নিবে এইজন্য।
আমার বাসার কাছেই স্কুলটা। তো সেটাও তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। তোমাদের কাছে স্কুলটা কেমন লেগেছে? অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর আমার আ বোনের ছেলে-মেয়েও ২ জনে স্কুলে পড়ে। তা আমার বোনাইটাও কিন্তু এই যে সামনে আছে। ওকে নিয়েই আমি গিয়েছিলাম। কারণ আমার বোনের ছেলেটাকে ছুটি দিবে, সে আনতে গেছিল। তো ওখানে যেয়ে দেখা হয়েছে। তাই স্কুলটা আমার কিন্তু অনেক পছন্দ। টাকার দিকে আসলে আমি তাকাই না। আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে দেখো তারপরে মানে ১ম রোজার যে বাজার নিয়ে এসেছে, সেই বাজারটা আমি গুছিয়েছি। তোমাদের মাঝে আমি শেয়ার করলাম যে কি বাজার নিয়ে এসেছে। আরও কিছু বাকি আছে। তোমাদের ভাইয়া কি করেছে, এবার তোমার ভাইয়া অনেক ব্যস্ত ছিল। যার জন্য বাজারটা আমার অগ্রিম করে দিতে পারিনি। একদম মুখোমুখি রোজার আগের দিন এই বাজারটা নিয়ে এসেছে। তা সেটা তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। এই যে খেজুর নিয়ে এসেছে, মাশাআল্লাহ খেজুরগুলো অনেক সুন্দর ছিল। আর সবসময় তোমাদের ভাইয়া তো প্রতি সকালবেলা উঠেই তো বাদাম, খেজুর একটা মানে যেকোনো একটা ফল এগুলো খায়। তার জন্য তো সবসময় আনা লাগে। আর এখন তো খেজুর শেষ হয়ে গেছে, সেইজন্য সে প্যাকেট ধরে নিয়ে এসেছে। সবসময় এরকম প্যাকেট ধরেই তোমাদের ভাইয়া খেজুর কেনে। আর এখানে যা লাগবে চিনি, ডাল মানে যা লাগবে মোটমাট ছোলা সবকিছু নিয়ে এসেছিল। এই যে এটা আসলে ডাল সব পদেরই নিয়ে এসেছিল। এখানে আসলে আমি বলতে পারছি না। খেসারির ডাল, মসুরির ডাল, বুটের ডাল, ছোলার ডাল, মুগের ডাল এগুলো সব নিয়ে এসেছে। চিনি, লবঙ্গ, দালচিনি, এলাচ, গোলমরিচ এগুলো সব ছিল। তা যাই হোক তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে। আর যদি কোথাও কোনো জায়গায় একটু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর আমি তোমাদের কাছ থেকে প্রতিদিন যেটা চেয়ে নিই সেটা চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যে আমার বন্ধুরা মানে ভাইয়া আপুরা আসবে প্লিজ আমার কমিউনিটিতে একটা ছোট্ট করে কমেন্ট রেখে যাবে। আমি ওই কমেন্ট ধরে তোমাদের কাছে চলে যাব। তোমরা যারা আমাকে বন্ধু করবে প্লিজ সবাই আ বেল বাটন অন করে রাখবে যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর আমি ভিডিওটি আসলে আ কিভাবে দিব অনেকদিন পর ভয়েস দিচ্ছি। আমার কথাটা একটু বাধা আসতেছে। তা যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো এই যে দেখো আলু বোখারা নিয়ে এসেছে। যেহেতু বিরিয়ানিটা হয় আমার বাসায় প্রচুর, এইজন্য আলু বোখারা লাগে। তো তোমাদের ভাইয়া আমার আলু বোখারা শেষ হয়ে গেছিল, সেটাও নিয়ে এসেছে। আলু বোখারা কার আলু বোখারার চাটনি পছন্দ আমাকে জানাবে। আর আলু বোখারার চাটনির রেসিপি যদি তোমরা দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাবে। আমি আলু বোখারার চাটনি রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব। তো এই যে দেখো আমি তোমাদের মাঝে শেয়ার করলাম যে কি বাজার নিয়ে এসেছে। তারপরে কিন্তু মুরগি নিয়ে এসেছিল। সেগুলো আসলে ভিডিও করা হয়নি। কারণ এত ব্যস্ততার ভিতরে দিন কাটতেছে কি বলবো। আমার আপু ভাইয়ারা যারা আমার সঙ্গে সবসময় আছে তারাই জানে যে আমি কিভাবে দিনগুলো কাটাচ্ছি। তা যাই হোক এই খেজুরগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আসলে আমি যে ১ম এ কথাগুলো বলেছি আমার মন থেকে আমার বাস্তবতার থেকে আমি কথাগুলো বলেছি। যদি কারোর কোনো জায়গায় একটু খারাপ লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কারণ আমি ঠকে শিখেছি। আমি অনেক জায়গায় অনেক কথা শুনে তারপরে কিন্তু আমি এই জায়গায় এসে পৌঁছেছি তোমাদের দোয়ায়। যা হোক তোমরা আমার পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিও। তারপরে দেখো সন্ধ্যার সময় ইফতারিটাও তোমাদের মাঝে শেয়ার করেছি। সেভাবে আমি ডেকোরেশন করতে পারিনি তোমাদের মাঝে। যেভাবে আমি কিচেন থেকে এনেছি সেভাবেই তোমাদের মাঝে শেয়ার করেছি। এই যে আজকে যেহেতু অনেক কষ্ট হয়ে গেছে এইজন্য বেশি কিছু করিনি। এগুলোই করা হয়েছিল।
তা আমি তোমাদের কাছ থেকে বিদায় নিব। একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।